ছাত্র আন্দোলনকে স্মরণীয় করে রাখার জন্য নওগাঁ শহরের দেয়ালে দেয়ালে গ্রাফিটি আঁকছেন একদল শিক্ষার্থীরা। এখানে শোভা পাচ্ছে ছাত্র আন্দোলনের নানা স্মৃতিপট, ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস। তো আমরা এখন আছি নওগাঁ শহরের এটিএম মাঠ এলাকায়। এখানে শিক্ষার্থীরা আঁকছেন গ্রাফিটি। আমরা কথা বলবো একজন শিক্ষার্থীর সাথে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা গ্রাফিটি আঁকছেন, কি ধরনের গ্রাফিটি আসলে এখানে স্থান পাচ্ছে? জি ভাইয়া, আমরা এই আন্দোলনের পর থেকে নওগাঁর বিভিন্ন দেওয়ালে আঁকা শুরু করেছি। এখানে আমরা মেনলি জায়গা দিচ্ছি মুক্তিযুদ্ধর বিভিন্ন চেতনা স্লোগানগুলোকে, তারপর আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের চিত্রকে, তারপরে এই যে আমাদের ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের চিত্র, তাদের স্লোগান, এই সবগুলোকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। আর বিশেষ করে নওগাঁর মেইন পয়েন্টগুলোতে আমরা এসব আঁকার চিন্তাভাবনা নিয়েছি। কোন দেওয়ালগুলোতে আসলে আঁকছেন? বিভিন্ন দেওয়াল আমরা দেখছি অপতিত হয়ে আছে, আবার দেখা যাচ্ছে মেইন সড়কগুলো এবং পাড়া মহল্লা দেওয়ালগুলো তো দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের গ্রাফিটি স্থান পাচ্ছে। জি ভাইয়া, এখানে মেনলি মুক্তির মোড়, কেডির মোড়, কেডি স্কুল, গার্লস স্কুল এবং জেলা স্কুলকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এর পাশাপাশি নওগাঁ কোর্টকেও আমরা প্রাধান্য দিয়েছি। কোর্টের বিভিন্ন দেওয়ালে আমরা চিত্রকর্ম এঁকেছি। আর যেসব স্লোগান আগে লেখা ছিল সেগুলোকে ঢেকে আমরা নতুন করে আমাদের চিত্রকর্মগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। এখানে আমরা নওগাঁর ছোট বড় সব স্কুলের ছাত্ররা অংশগ্রহণ করছে এবং সবাই চেষ্টা করছে তার তুলির ছোঁয়ায় আমাদের আন্দোলনকে যেন সামনের সবাই মনে রাখতে পারে, সেভাবে আঁকা হচ্ছে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে মনে রাখতে পারে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রং তুলিতে শোভা পাচ্ছে বিভিন্ন বিষয়ের উপর আপনারা গ্রাফিটি আঁকছেন। তো আসলে কি উপলব্ধি থেকে এবং আগামী প্রজন্মকে আসলে কি বার্তা দিতে চান আপনারা এই গ্রাফিটির মধ্য দিয়ে? জি ভাই, এই গ্রাফিটির মাধ্যমে আমরা মেনলি আমাদের পূর্বে যে আন্দোলনগুলো হয়েছে এবং বর্তমান যে আন্দোলনটি হয়ে গেল সেগুলোকে যেন সবাই মনে রাখতে পারে। এজন্য আমরা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং এই ছাত্র আন্দোলনের সব চিত্রগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের শহীদ ভাই, তারপরে আমাদের যারা এই অংশগ্রহণ যারা এটার উদ্যোগ নিয়েছিল তাদের চিত্রগুলো আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি বিভিন্ন দেওয়ালে। আমরা জানি যে 5 তারিখে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে একটা অভ্যুত্থান হয়, তার মধ্য দিয়ে সরকার পতন হয় এবং তারপর থেকে দীর্ঘ 7 দিন কিন্তু ট্রাফিক ব্যবস্থা এবং পুলিশ ছিল না মাঠে। তো আমরা গতকাল দেখছি যে পুলিশ কাজে যোগদান করেছে এবং তার আগে থেকে কিন্তু আপনারা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন। এটা আসলে কি উপলব্ধি থেকে এই কাজটা করা হচ্ছে? জি ভাইয়া, আমরা আমাদের দায়বদ্ধতা থেকেই যে পুলিশ নেই, ট্রাফিক নেই, এই সময়টা আমাদের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব শিক্ষার্থীরা এগিয়ে এসেছে, তাদের ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে এবং এমনকি রাতেও তারা পাহারায় ছিল। এখনও অনেক শিক্ষার্থী এখানে আছে রাস্তায়, আপনারা দেখতে পারবেন যে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। আর পুলিশ ভাইরা কালকে আমাদের এখানে জয়েন করেছে, আমরা তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। এখন তারা মাঠে আসা শুরু করেছে। তো সম্পূর্ণভাবে কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত আমরা এই কার্যক্রমটা অব্যাহত রাখবো। আমাদের স্টুডেন্টরাই ট্রাফিকের দায়িত্বটা পালন করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জি ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে। তারা নওগাঁ শহরের বিভিন্ন দেওয়ালে গ্রাফিটি আঁকছেন। এখানে শোভা পাচ্ছে মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন এবং ছাত্র আন্দোলন যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে এই গ্রাফিটিতে স্থান পেয়েছে। এবং গতকাল থেকে কিন্তু ট্রাফিক পুলিশ মাঠ নেমেছে এবং পুলিশ সদস্যরা তাদের কাজে যোগদান করেছে এবং তার আগে থেকেই কিন্তু শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজগুলো করে যাচ্ছে। এবং শিক্ষার্থীর সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি যে এই যে গ্রাফিটি, এটি কিন্তু আরও আঁকবেন তারা শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে। আর এর মধ্য দিয়ে তারা একটি মেসেজ দিচ্ছেন, সেটা হচ্ছে যে রাজনৈতিক এবং অশোভন যেসব চিত্রকর্ম আছে সেগুলোকে মুছে দিয়ে তারা বাংলাদেশের ইতিহাস এবং ছাত্র আন্দোলনের ইতিহাসগুলো তারা তুলে ধরছেন রং অঙ্কনের মধ্য দিয়ে। আর এটি আগামী প্রজন্মকে একটি বার্তা দেওয়ার লক্ষ্যেই তারা এমন কাজটি করছেন। তো এই ছিল নওগাঁ শিক্ষার্থীদের গ্রাফিটি নিয়ে সর্বশেষ পরিস্থিতি। মোহাম্মদ সবুজ হোসেন, এক টাকার খবর, নওগাঁ।